ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের শুরুতে আমরা যেরকম মার্কেটে একটা পজিটিভনেস দেখতে পেলাম, সেটা শুধুমাত্র একটা আমাদের কিছু কিছু মানুষের আর কি জাস্ট একটা পজিটিভ রিয়াকশন ছিল যে মার্কেট যেহেতু অনেকটাই কারেকশন করছে, হয়তো বা আমরা ইন্ডেক্সে সেই রকম কারেকশন দেখতে পাচ্ছি না, কারণ ইন্ডেক্স হয়তো দেখাচ্ছে আমাদেরকে ৬,২০০ পয়েন্ট থেকে ৫,৪০০ পয়েন্টের কাছাকাছি এই মুহূর্তে আসছে। বাট অরিজিনালি পার একটা মোটামুটি লেভেলের একটা কোম্পানি, মিডিয়াম ক্যাটাগরি একটা কোম্পানি, এ বা বি ক্যাটাগরি একটা কোম্পানি বা জেড ক্যাটাগরি একটা কোম্পানি, তারা কিন্তু হিউজভাবে কারেকশন করছে। শুধুমাত্র দেখতে পারবো যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি আছে বা যারা হাই পেইড আপ, তাদের অনেকগুলো কোম্পানি এখন পর্যন্ত সেফ অবস্থায় আছে, যেমন মেরিকো, তারপরে আপনার বিভিন্ন অয়েল কোম্পানি, পদ্মা, মেঘনা, যমুনা। অর্থাৎ যাদের ডিভিডেন্ড ইল্ড এবং কোম্পানি প্রোফাইলটা ভালো, তারা কিন্তু এখনও মোটামুটি পজিটিভ অবস্থায় আছে। তো সেটা আমাদের বিষয় না, যেহেতু আমাদের মার্কেটে বেশিরভাগ বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারী এবং তাদের মূলধনটাও খুব সীমিত থাকে অন্যান্যদের তুলনায়, ইনস্টিটিউটের তুলনায়। সো তারা চেষ্টা করে যে কম প্রাইসের শেয়ারটা কিনে প্রফিট করার জন্য। কারণ আমি ৫০০ টাকা, ৬০০ টাকা বা ১,০০০ টাকার একটা স্টক কিনে দেখা যায় যে ওইটা সাইকোলজিক্যালি এটা আমাদেরকে সাপোর্ট করে না। সো যেটা বলতে চাচ্ছি, আজকে মার্কেট যেভাবে উত্থান দিল, মনে হলো যেন আজকে মার্কেট মোটামুটি একটা ভালো একটা রিকভারি দিবে। বাট এই মুহূর্তে আমি মনে করতেছি যে মার্কেট হয়তো বা ৫,৪০০-র কাছাকাছি এসে সাপোর্ট নিচ্ছে। ঠিক আছে, সাপোর্ট নিচ্ছে, কিন্তু অবশ্যই সাপোর্ট নিচ্ছে, যে জায়গায় সাপোর্ট পাওয়ার কথা সেই জায়গায় সাপোর্ট নিচ্ছে। সাপোর্ট নিয়ে সে কী করছে, আরেকটু উপরে উঠছে। অর্থাৎ যেটুকু কারেকশন করছে, এই যে পিক থেকে যতটুকু নিচে আসছে, তার কিন্তু এখন অর্ধেকও রিকভারি দেয় নাই। ঠিক আছে, যদি অর্ধেক রিকভারি দিত তাহলে সে এই লেভেলের আশেপাশে থাকতো, অর্থাৎ ৫,৪৪৫-এর আশেপাশে। বাট এই জায়গায় সে যেতে পারে নাই, কারণ অনেকগুলো আছে। প্রথমত হচ্ছে মার্কেটে মানি সাপ্লাই অনেক কম, তারপরে কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, এবং ৩ নম্বর এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কারণ, সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির উপর তলব করা হচ্ছে। অর্থাৎ মার্কেটের জন্য আমাদের শেয়ার হোল্ডারদের জন্য কোনো ভালো নিউজ নেই। ওভারঅল ইকোনমিতে আমরা বিভিন্ন ঋণ সহায়তা, বিভিন্ন পাওয়ার আশ্বাস পেলেও বাট মার্কেটে সেরকম আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। সো সেই ফলশ্রুতিতে মার্কেটে আজকের এই পতন, এবং এই পতন চলতেছে। ঠিক আছে, তো আমার কাছে যেটা মনে হয়, মার্কেট নিয়ার অ্যাবাউট এই জায়গায় একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। বাট এটা সাপোর্টটা ব্রেক করলে কিন্তু মার্কেট আরও বেশি পড়ার সম্ভাবনা আছে, এবং কিছুটা আমার মতে কিছুটা ক্যাশ সবারই হাতে থাকা উচিত, যাতে মার্কেটে খারাপ সময় আসলে সেই ক্যাশটাকে কাজে লাগানো যায়। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে এখন বেশি একটা মুভ করার কোনো দরকার নেই। যার কাছে যে স্টক আছে সেই স্টকটাই বেস্ট স্টক আমার কাছে মনে হয়, কারণ সেই স্টক হয়তো বা তার প্রাইসের দিক থেকে অনেক কারেকশন করে ফেলছে, অথবা সে যদি তেমন কারেকশন না করে তার অনেক সম্ভাবনা আছে সে সামনের দিকে ভালো করতে পারে। সো এই মুহূর্তে আমাদের ধৈর্য ধারণ করা উচিত, এবং পারলে যখন অনেক কমবে তখন আরও বেশি করে বাই করা উচিত, মানে অল্প অল্প করে বাই করা উচিত সেল করার পরিবর্তে এই মুহূর্তে। কারণ এই মুহূর্তে সেল করলে দেখা যাবে যে অনেকটা লস নিয়ে সেল করতে হচ্ছে, এবং যেটা আপনার পোর্টফোলিওর জন্য মোটেই ভালো না।
দ্বিতীয়ত হচ্ছে যখন আবার প্রাইস বাড়বে তখন আপনি আবার মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবেন। সো কিছুকে সাথে রেখে বাকিটা ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে? তো আজকে তেমন বিশেষ কোনো স্টক নিয়ে বলবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।